খুব সহজে কম খরচে এবং ইনডোর গাছের জন্য নিরাপদ আজকে কিছু ঘরোয়া সারের কথা বলবো। সবার প্রথমে আমাদের মাথায় আসে কি বলেন তো? কলার খোসা, ডিমের খোসা, চা পাতা, পেঁয়াজের খোসা এবং সরিষার খোল। কলার খোসা থেকে পটাশিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়াম, যা গাছের ফুল এবং পাতার জন্য খুব উপকারী। এটা আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি পাকা কলার খোসা শুকনো করে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে নিতে পারেন, অথবা পাকা কলার খোসাটা অথবা কাঁচা কলা আপনি এইভাবে দেখেন আমি আগে করে রেখেছি, পানিতে ভিজিয়ে সেই পানিটা আপনি ছেঁকে নিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। এই যে আমি দেখাচ্ছি, আমি এটা 2-3 দিন হলো রেখেছি। এর বেশি আপনি রাখবেন না, কারণ তখন একটা গন্ধ হয়ে যায়। আমি আবার 2 দিন বা 1 দিনের মতো রেখে দিয়ে সেই পানিটা ছেঁকে নিয়ে সাথে আরও কিছু পানি অ্যাড করবেন এবং এই পানিটা আপনি গাছের গোড়ায় দিবেন। এটা সপ্তাহে আপনি একবার করবেন। ডিমের খোসা থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের শিকড় মজবুত করে এবং বৃদ্ধিতে সহায়তা করে। এটি আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে শুকনো করে গুঁড়ো করে নিয়ে মাটির সাথে মিশিয়ে সার হিসেবে, আরেকটা হচ্ছে আমরা যে ডিম সিদ্ধ খাই, সেই ডিম সিদ্ধ করার সময় যে পানিটা থাকে সেই পানিটা ঠান্ডা করে পরে গাছের গোড়ায় আপনি ব্যবহার করতে পারেন। চা পাতা গাছে নাইট্রোজেন সরবরাহ করে এবং এটি গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে। আপনি যদি ব্যবহৃত চা পাতা ব্যবহার করেন গাছে দেওয়ার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন দুধ এবং চিনি যে চায়ে ব্যবহার করবেন চা পাতাটা, সেটার জন্য অবশ্যই ধুয়ে ব্যবহার করেন। এটা আপনি মাটির সাথে মিশিয়ে সার হিসেবে ব্যবহার করতে পারেন। আর যদি ফ্রেশটা ব্যবহার করেন, যেমন আমি ফ্রেশটা ব্যবহার করি, আমি এটা 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে রেখেছি, দেখেন সুন্দর একটা কালার হয়। এবং এটা ছেঁকে নিয়ে আমি এইভাবে ছেঁকে নিয়ে রেখেছি এবং এটা আমি গাছের পাতায় স্প্রে করি। দুধ চিনি মেশানো চা পাতা যদি ব্যবহার করেন ব্যবহৃত, তাহলে অবশ্যই ধুয়ে ব্যবহার করবেন, তা না হলে কিন্তু পোকা হতে পারে। পেঁয়াজের খোসায় থাকে সালফার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এবং পেঁয়াজের খোসা কিন্তু গাছে পোকা কমাতেও সাহায্য করে। এটি আপনি কি করবেন? পানিতে ভিজিয়ে রাখবেন, দেখেন আমি রেখেছি, পানিতে প্রায় 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবেন এবং এই পানিটা ছেঁকে নিয়ে আপনি গাছের গোড়ায় ব্যবহার করবেন। এটা সপ্তাহে আপনি 1 দিন করবেন। সরিষার খৈলেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে, যা গাছের ফুল, ফল এবং পাতা সবুজ রাখতে, গাছের বৃদ্ধি হতে সাহায্য করে। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এটি 1 থেকে 2 দিনের বেশি কিন্তু পানিতে রাখবেন না, গন্ধ হয়ে যায়, আমি আবার গন্ধটা নিতে পারি না। তো সবার প্রথমে খৈলটা ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যতগুলো গাছে দিবেন সেই অনুযায়ী আপনি ভিজিয়ে রাখবেন পানিতে ভিজিয়ে রাখার পর সেই পানিটা 1 থেকে 2 দিন পর আপনি ছেঁকে নিয়ে গাছে ব্যবহার করবেন। এটা সপ্তাহে আপনি 1 দিন অথবা 15 দিনে 1 দিন করতে পারেন। আমি যে সারগুলো দেখালাম, যে ঘরোয়া পদ্ধতিতে যে সারগুলো তৈরি করা দেখালাম, এগুলো কিন্তু সবগুলো একসাথে কখনোই দিতে যাবেন না। এগুলো অবশ্যই আপনি সপ্তাহে 1 দিন অথবা 15 দিনে 1 দিন একটা নিয়ম করে নেবেন, সেই অনুযায়ী দিবেন। আমাদের মানুষের কথাই চিন্তা করেন, আমরা যখন অনেক খাবার, ভালো ভালো খাবার সব একসাথে খাবো, তাহলে কি আমাদের জন্য সেটা ভালো হবে? অবশ্যই না। ভালো খাবারই খাবো, কিন্তু নিয়ম করে খাবো, তাই না? একদিনে সবটা খেয়ে তো কোনো শরীরের জন্য লাভ হবে না, প্রত্যেক দিন একটু একটু করে খাবো। তাহলে গাছের জন্য আপনি এই কথাটাই চিন্তা করবেন, তাদেরকে আপনি পুষ্টি দিবেন, ভালো পুষ্টি দিবেন, কিন্তু সেটা নিয়ম করে সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন, এভাবে নিয়ম করে দিবেন, দেখবেন আপনার গাছ ভালো থাকবে। আমি সরিষার খোল দিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী যতগুলো গাছে আমি দিব, তারপরে আমি পানি মিক্সড করে নিয়েছি। এটা আমি 1 থেকে 2 দিন রাখবো এবং তারপরে এই পানিটা ছেঁকে নিয়ে আমি গাছে ব্যবহার করব, গাছের গোড়ায় ব্যবহার করব। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন চাল ধোয়া পানি এবং মসুর ডাল ধোয়া পানি। আপনি কম্পোস্ট সার তৈরি করতে পারেন, সেটিও গাছের জন্য খুবই ভালো। আমি আমার যে ইনডোরে গাছগুলো রেখেছি সেগুলোর যত্ন কিভাবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা আপনাদের ইনডোরের গাছগুলোর কিভাবে যত্ন নেন, কি কি সার দেন, অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সকলে।